মাওবাদী মুক্ত ঘোষণার পরেও হামলা। ছত্তিশগড়ে মাওবাদী হামলায় নিহত এএসপি। কয়েকদিন আগে বস্তারকে মাওবাদী মুক্ত ঘোষণা কেন্দ্রের এবার সুকমার জঙ্গলে প্রেসের আইইডি বিস্ফোরণ। হামলায় উড়ল যৌথ বাহিনীর গাড়ি। নিহত এএসপি আকাশ রাও গিরিপুঞ্জে, আহত আরো কয়েকজন পুলিশ জওয়ান। 21 मई 2025 को सीपीओ माओवादी संगठन के सरगना बसवराजू, उनके जनरल सेक्रेटरी का मृत्यु अबुझमाड़ जंगल के अंतर्गत माओवादी एवं सुरक्षा बल के बीच में हुई मुठभेड़ के पश्चात हुई। उसी कारण से माओवादी संगठन अभी नेतृत्वहीन और दिशाहीन हो गई। सुरक्षा बल सदस्य को टारगेट करके आईडी ब्लास्ट करना, इस प्रकार का एक कायराना हरकत को अंजाम देने के लिए उनके द्वारा कोशिश देखने को मिल रहा है। एक इस प्रकार का हरकत से उनका अंतिम दिन और नजदीक आ रहा है। उनका शहादत बेकार नहीं जाएगा। नक्सली अंतिम सांसें ले रहे हैं और बौखलाहट में ये सब काम कर रहे हैं। घटना की हम निंदा करते हैं। 2026 মধ্যে দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে মাওবাদীরা, এমনটাই দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। हजारों लोग बलि चढ़े। हिम्मत देखे साहब, पशुपतिनाथ से तिरुपति तक का लाल कॉरिडोर, 12 राज्य, कई जिले, कई तहसीलें, कई थाने कब्जे कर दिए। पूरी व्यवस्थाएं समाप्त कर, पैरेलल करेंसी चलाई, पैरेलल स्टैंप पेपर चलाई, सरकारें बनाई, कोई बोलने वाला नहीं। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। ছত্তিশগড়ে মাওবাদী হামলায় নিহত অ্যাডিশনাল এসপি। এই ঘটনার পরে তুঙ্গে রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় সরকারের ভূমিকায় প্রশ্ন তুলে খোঁচা কুণাল ঘোষের। জঙ্গলমহল সিপিএম জমানায় রোজ মৃত্যু। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে সক্রিয় রাখা হয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়ন দিয়েছে। শুধুমাত্র পুলিশি অভিযান দিয়ে যদি এই ধরনের কথা বলতে যান যে আমরা মুক্ত করে ফেললাম, সন্ত্রাস মুক্ত, মাওবাদী মুক্ত, রাষ্ট্রের বন্দুকের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের রুটি কাপড়া মাকানের নীতি রাখতে হবে। পেটে খেলে পিঠে সয়, পেটের খাবারটা দিতে হবে। মাওবাদী এলাকায় গরিব মানুষকে, গ্রামীণ মানুষকে, খনি এলাকায়, কৃষি এলাকায় মানুষকে উন্নয়নটা দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়ন দিয়েছেন বলে শান্ত, আর কেন্দ্রের কথাগুলো শুধু কথার কথা থেকে যাচ্ছে। মাওবাদী দমনে পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। সন্ত্রাসবাদ কোনোভাবেই বরদাস্ত নয়, মন্তব্য অগ্নিমিত্রা পলের। আমাদের সরকার, আমাদের কেন্দ্র সরকার, আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা মাওবাদী যে টেররিজম চলছে সারা দেশে এবং কিছু কিছু রাজ্যে, সেগুলো পুরো শেষ করে দেওয়া হবে। আমরা জিরো টলারেন্স টু টেররিজম অ্যান্ড এই ধরনের ভায়োলেন্স। সুতরাং এটা তো একবারও বলা হয়নি যে সবকিছু শেষ হয়ে গেছে। হাজার হাজার শয়ে মাওবাদীদের মারা হচ্ছে, যারা এই ধরনের মানুষকে হস্টেজ নিয়ে সাধারণ মানুষকে মেরে দিচ্ছে, পুলিশকে মেরে দিচ্ছে, সেন্ট্রাল ফোর্সকে মেরে দিচ্ছে। এগুলো তো বরদাস্ত করা যায় না। ব্যারাকপুরের পুলিশ কমিশনার বদল। ব্যারাকপুরের নতুন সিপি মুরলীধর শর্মা। অজয় ঠাকুরের জায়গায় মুরলীধর শর্মা। কথা বলবো সোমরাজ বন্দ্যোপাধ্যায়, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সোমরাজ, পুলিশ কমিশনার বদলের নেপথ্যে কি এক্স্যাক্ট কোনো কারণ রয়েছে? দেখো, নির্দিষ্টভাবে কোনো কারণের কথা উল্লেখ করা না হলেও ব্যারাকপুরের সিপিকে বদলি করা হলো। নবান্নের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে অজয় কুমার ঠাকুর, যিনি ব্যারাকপুরের সিপি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন, তাকে আপাতত ডিআইজি হিসেবে বদলি করা হলো। ব্যারাকপুরের নয়া সিপি হলেন মুরলীধর শর্মা। তাকে দ্রুত ব্যারাকপুরের সিপি হিসেবে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। বেশ। পাহাড়ে চড়া রোদ, ঘামে ভিজছে কালিম্পং। গরম থেকে বাঁচতে ভরসা ফ্যান। উত্তরের মতো দক্ষিণও গরমে একেবারে নাজেহাল। উত্তরে বর্ষা ঢুকলেও এখন বৃষ্টির দেখা নেই। পাহাড়ে ভ্যাপসা গরম, নাজেহাল কালিম্পং। গরম থেকে বাঁচতে তাই ঘরে পাখা, ঘরের বাইরে ভরসা ছাতা। এখানে সর্বোচ্চ তাপমাত্রা 30 ছুঁয়েছে। উত্তরে গরম, দক্ষিণেও গরম। সকাল থেকে চড়া রোদে হাঁসফাঁস পুরুলিয়া। গরমে ঘেমে নিয়ে একসা, রাস্তায় বেরোলেই ছাতা মাস্ট। ঝাড়গ্রামেও একই ছবি। এখানে তাপমাত্রা 35 ছুঁয়েছে। আর্দ্রতার কারণে নাজেহাল অবস্থা।
বাঁকুড়ার তাপমাত্রা 40 ছুঁই ছুঁই, চড়া রোদে ঘেমে নেয়ে একসা। এই অবস্থা থেকে রেহাই পেতে এখন বৃষ্টির অপেক্ষা। প্রবল গরমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রথম দুদিন দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এই জেলাগুলি হলো নর্থ সাউথ 24 পরগনা, হাওড়া, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম। বাকি জেলাগুলি মোটামুটিভাবে ড্রাই থাকবে। 11 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু করে বাড়বে। আগামী দুদিন একই রকম টেম্পারেচার থাকবে এবং তারপরে টেম্পারেচারটা একটু কমবে। নিউজ 18 বাংলা। আমার বাংলার শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, স্মার্ট মিটারের না, ডোমেস্টিকে স্মার্ট মিটার নয়, কেন্দ্রের প্রকল্প চালু হচ্ছে না এই রাজ্যে। কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল কানেকশনই একমাত্র স্মার্ট মিটার। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, ডোমেস্টিক অর্থাৎ বাড়িতে বাড়িতে যে স্মার্ট মিটার বসানোর যে কাজ রাজ্য বিদ্যুৎ দপ্তর শুরু করেছিল তা আপাতত বন্ধ রাখা হলো। কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, সেই প্রকল্প মোতাবেক শুধুমাত্র ডোমেস্টিক নয়, বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বিভিন্ন সরকারি অফিস এছাড়াও শিল্প ক্ষেত্রেও এই স্মার্ট মিটার বসানোর জন্য কেন্দ্রীয় সরকারের তরফে প্রকল্প নেওয়া হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প তা আপাতত ডোমেস্টিক ক্ষেত্রে কার্যকরী হবে না, তেমনটাই রাজ্যের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক ক্ষেত্র ও শিল্প ক্ষেত্রে এই প্রকল্প চালু থাকবে। রাজ্য বিদ্যুৎ দপ্তরের তরফে জানানো হয়েছে যে 3-4টি জেলায় বাড়িতে বাড়িতে পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু তারপর কিছু অভিযোগ আসায় আপাতত স্মার্ট মিটার লাগানোর কাজ বাড়িতে বাড়িতে বন্ধ রাখা হলো রাজ্য বিদ্যুৎ দপ্তরের তরফে। বেশ, ধন্যবাদ সোমরাজ। আমাদের সঙ্গে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অমিত কুমার রয়েছেন সঙ্গে। স্বাগত জানাবো অমিত বাবু আপনাকে নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। এই যে ডোমেস্টিকে স্মার্ট মিটারের না, আসলে ডোমেস্টিকে স্মার্ট মিটার ব্যবহারে কেন এত তিতিবিরক্ত সাধারণ মানুষ? আসলে কি, এটা একটা নতুন স্মার্ট মিটার নিয়ে লোকে ভাবছে যে এটাতে কি আছে না আছে, আর লোকেরা ভাবছে যে এটাতে হয়তো আমার বিল বেড়ে যাবে, কিন্তু এটা ঠিক না। এটা আগে গিয়ে স্মার্ট মিটারটা লোকেদের ভালোর জন্য, এবং আমাদের দেশে যেরকম বিদেশে আছে যে আপনি দুপুরবেলায় ইলেকট্রিসিটি কম ইউজ করলে আপনার বিল কম উঠবে, এটা নেক্সট ফেজ হবে। এবং আরেকটা জিনিস আছে কি, এটা যে কোনো দেশের মানে ডিজিটাল মিটারে কিছু যদি রং বিলিং হচ্ছে, কিছু হচ্ছে, তো আপনি বলবার জন্য খুব অসুবিধা। কিন্তু স্মার্ট মিটারের একটা সুবিধা কি, যে লোকেরা ইমিডিয়েটলি ওটা নিয়ে দেখতে পারে যে কত কি বিল উঠছে এবং ইমিডিয়েটলি ওরা কথা বলতে পারে। আর কিন্তু একটা বিষয় ভীষণ কনসার্নের জায়গা, সাধারণ মানুষ এটা অভিযোগ করছে যে রং বিল হচ্ছে। এখানে কোথাও কি মিটার রিডিং এ বা কিছুতে কোনো সমস্যা থাকার চান্সেস আছে? না, সেরকম কিছু নেই। কেন কি, একটা স্মার্ট মিটারে একটা ছোট সিম কার্ড থাকে বা ওটা ডাইরেক্ট কমিউনিকেশন হয় এবং তার ডেটা কারেক্টলি যায়। কিন্তু যেহেতু এটা একটা নতুন জিনিস, সেজন্য লোকেরা এটা নিয়ে ভয় পাচ্ছে। কিন্তু বিদেশে এটা সব জায়গায় লাগানো, এবং বিহারেও যেরকম এখন প্রায় 16 লক্ষ থেকে 22 লক্ষ মিটার প্রায় লেগে গেছে, এবং ওইখানে দেখা গেছে যে মিটার রিডিং পারফেক্ট আসছে।